কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনোদিন তাদের অপমৃত্যু হবে না। যার জন্য লক্ষ্য করে এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল, তাই না? কত রকম করে মারতে চেয়েছিল বাবা। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল বাবা, তবু ছেলে মরে না। শেষে একটাই প্রশ্ন, একটাই রাস্তা বেঁচেছিল বাবা, হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুকে প্রশ্ন করেছিল, কয়াধু সত্যি করে বলো তো তোমার ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? এই জায়গাটা একটু আস্বাদন করবেন মা। স্বামী স্ত্রীকে প্রশ্ন করলো, বলো তুমি ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? বলেন মায়েরা, আপনারা কি বলবেন? সন্তানকে না স্বামীকে? সন্তানকে। বাহ, দাদা ভাইরা বললো কি গো, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? আমাদের তো বলার কথা সন্তানকে। এখানে যতগুলো মা আছে বেশিরভাগ মা বলবো সন্তানকে ভালোবাসে, কমজন বলবো স্বামী ভালোবাসে। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তানকে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? কয়াধু ছিল মা, আমরাও আপনারাও তো মা, তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি, কয়াধু বলছে আমি আমার স্বামী ভালোবাসি। কেন? তার একটাই কারণ, কারণ কয়াধু মা জেনে গেল যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় সে ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে চাইল ছেলে মরলো না, বিষধর সাপের মুখে ঠেলে দিল ছেলে মরলো না। তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তো ওর হরিবন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর কাছে যে কেউ নেই, তাই আমি আমার সন্তানের নয়, স্বামী আমি তোমায় ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তাহলে তুমি আমায় এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি? বলে হ্যাঁ স্বামী, কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালিক আছে, কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই, আমি থাকবো তোমার পাশে। বেশ, সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুর হাতে একটা নাড়ু এনে বলেছিল, যাও এটা ছেলেকে খাইয়ে এসো। স্বামী একটু হরিনাম করেছিল বলে তুমি ছেলেটাকে 3 রাত 3 দিন খেতে দাওনি, ছেলেটাকে কারাগারে বন্দী করে রেখেছো, আর আজকের এতদিন 3 দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ নাড়ু খাওয়াবো আমি? স্বামী কি করে বানিয়েছো? কে বানিয়েছে নাড়ুটা? বলে আমি বানিয়েছি। বলে কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। এই নাড়ুটা তৈরি করেছি, বাইরে আছে মাখন আর ভিতরে আছে কালকুট বিষ। চমকে উঠেছিল কয়াধু, অসম্ভব, আমি মা হয়ে হে জীবনে কোনোদিন এই বিষের নাড়ু আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না। এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো, আর একটু বিষের নাড়ু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না? যাও চলে যাও, তোমার ছেলেকে খাইয়ে এসো। বলুন মা হয়ে কি করবে? একদিকে স্বামী, একদিকে সন্তান। বিষের নাড়ুটা হাতে করে নিয়ে গেছে, যেখানে প্রহ্লাদ 3 রাত 3 দিন খায়নি। কে গো মায়েরা, একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট। কৃষ্ণ ভক্ত তো মুখের কথা নয়, কতটুকু কষ্ট পেয়েছো, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, তাই যে তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, না খেয়ে অনাহারে থাকতে শেখো, তবে তো তুমি কৃষ্ণ ভক্ত হওয়ার যোগ্যতা একটু অর্জন করবে। অনেক অনেক খেলে, অনেক অনেক ঘুমালে বাবা কৃষ্ণ ভক্তের অধিকার পাবে না। খাওয়া বন্ধ করতে হবে, ঘুম বন্ধ করতে হবে, তবে যদি তুমি ভজনের পথে একটু আগাতে পারো।
আজকের প্রহ্লাদ 3 রাত 3 দিন ঘুমায়নি, কিছু খায়নি, কারাগারে বসে আছে। কয়াধুমা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারে। আর যেই না প্রহ্লাদ দেখেছে কারাগারের ভিতর থেকে মাকে দেখে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। শিক্ষাটা দেখেন, একটা অসুরের সন্তান হয়েও শিক্ষা দেখেন। তাহলে শিক্ষাটা কে দিয়েছিল? হিরণ্যকশিপু না, দিয়েছিল তার মা। এই সমাজেও প্রত্যেকটা মায়ের কর্তব্য, শিক্ষা যদি দিতে হয় মা দেবে, বাবা নয়। মাটিটাকে ভালো হতে হবে, তবে তার ফসলটা ভালো হবে। আজকের কয়াধুমাকে সাষ্টাঙ্গে প্রণাম প্রহ্লাদ। প্রণাম করে উঠে একটাই প্রশ্ন প্রথম, মা, মা গো। কারাগারের ভিতরে প্রহ্লাদ, মা বাইরে। আমার বাবা কেমন আছে? যেই না বলেছে বাবা কেমন আছে, চমকে উঠেছে। কয়াধু বলে উঠলে, আরে তোরে কি দিয়ে গড়া? যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, হরিনাম করেছিস বলে 3 রাত খেতে দেয়নি, আর তুই প্রথম আমায় দেখে বলছিস তোর বাবা কেমন আছে? 5 বছরের বালক হেসে উঠেছে, মা কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? এইটা জগৎ সংসারে সবার ভুল ধারণা। অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরবে, বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বলে না অমুকের জন্য আমার সংসারে এত অশান্তি। কিন্তু ভুল কথা বাবা। 5 বছরের ছেলে প্রহ্লাদ যেটা জানলো, আর আমাদের যাবার সময় হলো আমরা সেটা এখনো জানতে পারলাম না। এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয়, কারোর জন্য তুমি দুঃখী নয়। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তাই গৌর হরি বল। কর্মই তোমাকে সুখ দেবে, কর্মই তোমাকে দুঃখ দেবে, আর কেউ নয়। তো প্রহ্লাদ বলছে, মা তুমি বৃথাই ভাবছো। আমার দুঃখের জন্য একজন দায়ী, সে হলো আমার হরিবন্ধু। আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন খাবো না। আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন কারাগারে থাকবো, তাই তো আমি আছি। আমার বাবা আমার কষ্ট দেয়নি। নাড়ুটা দেখেছি। ও মামা, আমার খাবার জন্য তুমি নাড়ু এনেছো না? না বাবা না, আমি তোর খাবার জন্য নাড়ু আনিনি। মা গো দাও না গো, বড্ড খিদে পেয়েছি, 3 দিন হয়ে গেল কিছু খাইনি তো, আর আমি সহ্য করতে পারছি না, দাও না কিছু একটু খেতে। মা তো জানে ওতে বিষ আছে, ছেলে খেলেই মরে যাবে। ও মায়েরা, বাবা মায়ের অসাধ খেতে সন্তান যদি বিষ খায় সহ্য হয়। কোনদিন বাবা মার সামনে সন্তান বিষ খেলে দেখা যায়? দেখতে পাচ্ছে না। মা বলছে, না বাবা তুই খিদেই যদি মরে যাস আমি এটা দিতে পারবো না। ও মাম্মা দাও না। জোর করে বাইরে আছে। তাড়াতাড়ি করে ওই প্রহ্লাদ ভিতর থেকে একটা নাড়ুর থালা থেকে নাড়ু কেড়ে নিল। আর যেই না কেড়ে নিল, মা সহ্য করতে পারল না। কারাগারের দরজায় সেবা করার আগেই মা অচৈতন্য হয়ে গেল। কি গো, সব নয়নে ভগবানের দেখা যায় না। দন্তস্ব সব মানে সর্বস্ব, তালবেস্ব সব মানে মরা। এখানে সবাই মরে আছি, এ মরা চোখে কোনোদিন আমার ভগবত দর্শন হবে না। ভগবত দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে। তোমার এই আজ্ঞা চক্ষুটা খুলতে হবে, তবে তুমি দেখবে তোমার হৃদয়ে ভগবান মুরলী বাদন করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা যেই মা চৈতন্য হলো, চেতন সত্তা ভগবান, আরে কি মন্দিরে পাথর হয়ে থাকিতে পারে?
ওই পাথরের রূপে ত্যাগ করে আজ বন্ধু রূপে ধারণ করে সবে মাত্র প্রহ্লাদ বদনে দেবে নাড়ু আরে পিছনে এসে আমার ভক্ত বাৎসল্য ভগবান প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে যেই না হাতটাকে চেপে ধরেছে প্রহ্লাদ পিছনে তাকিয়েছে কে গো তুমি সে কি রে আমায় ভুলে গেলি একসঙ্গে তুই তো সব সময় আমাকে দিয়ে খাস আজকের একা একা খাচ্ছিস রে বড় ওই যে একটা মন্ত্র ভোজনে চ জনার্দন যারা প্রসাদ ভোজি আমরা ভগবানকে দিয়ে পাই ঠিক আছে আর যারা প্রসাদ ভোজি নাও একটা কথা বলো ভোজনে চ জনার্দন আর এটা বলা মানে আমার খাওয়ার আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে গেল তা আজকের প্রহ্লাদকে বলছে কি রে তুই তো আমাকে দিয়ে খাস আর আজকের একা একা খাচ্ছিস রে বড় দে আমায় যেই না বলেছে দে আমার ভক্ত বাৎসল্য ভগবান আমার হাত পেতে বসে আছে দেখবেন বাবা সমস্ত দেব দেবীরা একটা করে হাত ভক্তকে দিতে শিখেছে আর যারা আমার কৃষ্ণ ভজন করে যারা গোপাল ভজন করে দেখেছে শুধু নিতে শিখেছে যে করে আমার তারে করি সর্বনাশ তবু যদি না ছাড়ি আমার পা তারে পার হই আমি তারে দাসানো আমি যে ভক্ত তাই তো ভক্তির লাগি যুগে যুগে ভক্তের কাছে আসি যেই আমার প্রহ্লাদকে বলছে আগে নাড়ু দে জোর করে ভগবান কেড়ে নিয়েছে ওই ভিতরে যে কালকুট বিষ ছিল এগো ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন ভক্তকে কত ভালোবাসে কিন্তু তার জন্য আপনার আমরা কি ব্যবস্থা করি ভক্তের জন্য ভগবান বিষও খেতে 10 পা পিছই ওই ভিতরে যে ওই বিষ ছিল ভগবানের নাড়ুটা নিয়ে বিষটা খেয়ে নিল আরে বাইরে যে মাখন ছিল ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে দিল ওরে প্রদাই গৌর কিন্তু তোর মতো করে এমনে ভাবে ভালোবাসে না সেদিন কারাগারে প্রহ্লাদকে বাঁচালো কিন্তু প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুর বধ হলো বধের পরে প্রহ্লাদের মনে একটা জেদ জন্মে গেল কি যে এই যে ভগবান আমাকে এতবারে দেখা দেয় কিন্তু আমি তো কোনোদিন ভগবানের যুগল মাধুর্য দর্শন করি না আমি দুজনকে একসঙ্গে কোনোদিন দেখি না আমার মনের আশা আমি দুজনকে একসঙ্গে দেখব তার জন্য কি করতে হবে সবার প্রথম প্রহ্লাদ নিজেই এরকম হরিবাসর তৈরি করে এই হরিবাসরে মাঝখানে ডাকে হরিনাম সংকীর্তন পরিবেশন করল আর ওই হরিনামের ধ্বনি এমন করে গাইল প্রহ্লাদ প্রথমে গেল বাবা ব্রহ্মলোকে ব্রহ্মা সাবিত্রীকে বলছে সাবিত্রী চলো মর্তের মাটিতে ভক্ত হরিনাম করছে একটু চলো তো শুনে আসি এই নামটা কলিযুগে নয় কলিযুগে প্রকাশ পেয়েছে
এ নাম সেই সত্যযুগ থেকে আছে, কিন্তু সত্যযুগ ত্রেতা যুগ দাপরে প্রকাশ পাই। চলো সাবিত্রী আমরা একটু ঘুরে আসি। মাকে নিয়ে চলে এলো, বৈকুণ্ঠে গেল, শিবলোকে গেল, ইন্দ্রলোকে গেল, ধনী সবাই প্রত্যেকটা দেব দেবী চলে এলো প্রহ্লাদের ঘরে। কিন্তু বাবা যার জন্য কীর্তন সে এখনো আসছে না। প্রহ্লাদের কিন্তু হরিনাম বন্ধ হয়নি, তার একটাই প্রতিজ্ঞা, আমি যার জন্য কীর্তন গাইছি সে না এলে আমার কীর্তন বন্ধ হবে। সবার শেষে বৈকুণ্ঠের আসন টলমল করছে। মা লক্ষ্মী বলছে, প্রভু চলো না, মর্তের মাটিতে কে এমন হৃদয়ে জুড়ানো কীর্তন গায়, চলো না একবার আমি শুনে আসি। আর যে আমার এই বৈকুণ্ঠে আমি থাকতে পারছি না, চলো না প্রাণনা। হাতটা ধরে এনেছে প্রহ্লাদ যেখানে হরিনাম করছিল, আর পিছনে এসে ভগবান ডাকছে, প্রহ্লাদ। হরিনাম বন্ধ করে পিছনে তাকিয়ে দেখে না মা লক্ষ্মীকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু এসেছো তুমি? আমি এতদিন ধরে আমি তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এই রূপে কোনোদিন আমি দেখিনি। আমি এই রূপটা দেখবো বলে আমার এই হরিনাম গাওয়া। বলো প্রহ্লাদ তুমি কি চাও? ঠাকুর আমার জীবনে অন্য কিছু চাওয়ার নেই। ও তো আমাদের মতো ভক্ত নয়। আমরা তো বলবো যে ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যেন ভালো পাই, তাই না? আমার ছেলে পুলে সংসারে যেন সব ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া। কিন্তু ভক্ত যদি হয় একটাই চাওয়া থাকে, প্রভু সারা জীবন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর কিছু দাও না দাও ওটা আমায় দিয়ে রেখো, আর তোমার চরণে যেন আমার মতি থাকে। ভগবান বলছে, প্রহ্লাদ ওটা তো তোর আছে, ওটা যদি না থাকতো আমি ফটিক স্তম্ভ থেকে থরি বার হতাম? ওটা তো আছে, ওটা আছে বলে আজকের এখানে দাঁড়িয়ে আছি। আর কি চাস বল? প্রভু যে হরি নাম শ্রবণ করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে এলো, শিব শিবলোক থেকে এলো, ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো, তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলে, হে দয়াময় তুমি একেবারে আমায় আশীর্বাদ করো। ওই নামে যখন ভক্তরা গাইবে যেন ভক্তগণ পাগলের মতো যেন ওই হরি বাসরে ছুটে আসে। এই হরি বাসরে ছুটে আসে। যেই না বললেন ভক্তরা যেন হরিবাসরে ছুটি আসে, ভগবান আগু পিছু বিচার না করে বলল, প্রহ্লাদ তথাস্তু। আর যেই না হাতটা দিয়েছে বাবা, সর্বঘাটের কাঠালি বলা দেবর্ষি নারদ এসে বলছে, প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই জন্য বলে তোমার মাথার গন্ডগোল আছে। ভক্ত একটু কেঁদে ডাকলো, তুমি আশীর্বাদ দিয়ে দিলে, কিন্তু একবারও ভেবে দিলে না। এটা সত্য যুগ, সত্য ত্রেতা দাপরে তো তুমি বাবা একেবারে সিদ্ধান্ত দিয়ে রেখেছ, যাগ যজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা। তাহলে প্রহ্লাদ হরিনাম করলো, তুমি আশীর্বাদটা দিয়ে দিলে, এবার কি হবে? তুমি তো তিনটে যুগে সিদ্ধান্ত দিয়ে দিয়েছো, ধ্যান তপস্যা করবে, যাগ যজ্ঞ করবে, ব্রত পূজা করবে, কিন্তু হরিনাম হবে কবে? ভগবান বললেন, একবার যখন আশীর্বাদ দিয়েছি, এ যুগে নয়, এ দেহে নয়, আগত কলি যুগে যেদিন আমি গৌর হয়ে নদিয়ায় যাব, যেদিন ঈশ্বরধ্বনি গঙ্গার তীরে শ্রীবাস অঙ্গনে হরিনাম করব, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার পিছনে ছুটে যাবে। বিদায় গৌর হরি
হরি নাম করিব। আস্তে। আর সেই হরিনাম কলিযুগে এলো বাবা। আমাদের মতো অধম কীর্তনিয়ারা যখন আমরা হরিনাম গাই, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত পাগলের মতো বাবা হরিবাসরে ছুটে আসে। কেন? এটা আমার ভগবান সেই সত্য যুগে প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে। তাই তো সেই হরিনামে যোগ দিয়ে চৈতন্য মহাপ্রভু কি করলো গো? কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে। আস্তে অমাইরা উলুধ্বনি কই? মাঠে মাঠে। বাহ! কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে উলুধ্বনি পুরবিতে গোরারে। মিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর কেহ বলে পুনাবেতি রাবণ বধিলা। আজি গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকেরা বৈভবিনীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এলে গোরায় অবতার, শ্রীরাধারে ভাবে এবে গোলায় অবতার। শ্রীরাধারে ভাবে এবে গোলায় অবতার। শ্রীরাধারে ভাবে এবে গোলায় অবতার। আজি হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। হরে গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা। আজ যে বাবু সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব 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 প্রকাশ হলো। বাসুদেব তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ
জনিতাই চলুন এবার আমরা সবাই যাই একটু মধুময় ধাম বৃন্দাবন ধাম। কি মাইরা সবাই যাবেন তো? বাহ, তবে যেন চেনা মানুষ বলে পা থেকে ঠেলে দিও না। চলো একবার সবাই যাই একটু দেখে আসি নবদ্বীপ থেকে বৃন্দাবনের ভাবটা কেমন। তবে যখন আমরা যাব এই বিকাল বিকাল, কারণ আমাদেরও তো বিকাল হয়ে গেল, চুলে একটা দুটো পাক ধরেছে, আমাদেরও যাবার বাঁশি বাজবে বলে কথা। আচ্ছা একবার সবাই মিলে বলো, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি। এখনো রিহার্সাল দিতে পারলাম না, এতদিন কীর্তন হচ্ছে, আমি বললাম ধ্বনিটা হলো কি, এটাও নাকি জয়। এটা জয় নয়, এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? সোনারপুর স্টেশন, এপারে তেমাতা। সোনারপুর যাবে স্টেশন যাবে? আচ্ছা বেশ, আগে দেখি নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই একেবারে। প্রত্যেক আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা সবাই যারা দূরে দূরে ছড়িয়ে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে বলবে কেমন? আর যারা ইউটিউব করছে এবার আমার দিক থেকে ঘুরিয়ে নাও, ওই দিকে দাও। কার হাত উঠেছে আর কার ওঠেনি তখনই বোঝা যাবে, দুদিন পরে দেখবে। সবাই একসঙ্গে বলবে, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, হরি নাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাবা হাতটা একটু ব্যথা করছে। চলো একটা ব্যায়াম সারা হয়ে গেল বিকালের ব্যায়ামটা। চলো এবার এবার সবাই একটু বৃন্দাবনে যাই, আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? সবাই যাবো তো একটা ভজন গাইতে গাইতে, একটু উলুধ্বনি দাও। বাহ, রাখাল রাজা বনে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সম্প্রদায় বলবে, আপনারা বলবেন না? একটু বলবেন সবাই দেখি একবার, হাত দুটো তোলো তো দেখি একবার, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? প্রত্যেকে ভাগবতী শ্রীজন जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में বলছে রাধে রাধে। ওটা কি রকম হচ্ছে দেখো, একটা তাল হচ্ছে না, একটা তাল চাই। সকাল থেকে যারা আমরা নামের মালাতে কৃষ্ণ বলছি জানা হবে, এই রাধা নাম করলে তার 1000 গুণ পূর্ণ হবে। কই তোলো দেখি হাত একবার সবাই একসঙ্গে তালে তালে, কেমন? জয় জয় রাধে 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 রাধে
वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे मेधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोशे बोलो इच्छे बोलो ताले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोश से बोलो बाकी बिहारी রাখালি রাজা হরিরে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয়টা ঠিক হলো আরেকটু জোরে দিতে হবে আমার ধরো ঠিক শাশুড়ি বৌমা ঝগড়া করে যে গলা বার হয় একটু বের করো তো সবাই বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি ऊंचा गाँव की बरसानाम की भक्त वृंदो की हरिवासन धाम की साधु गुरु वैष्णव की आपन आपन गुरु चरण की हरि नाम यज्ञ की आज के आनंद की निताई गौर प्रेमानंदे चलुन आज के আমরা পৌঁছে গেলাম মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যারা আমরা ভক্তি পথে আগাচ্ছি বা আগাবে আজকে আমার লীলাটা আস্বাদন করলে বুঝতে পারবে বাবা কোন কোন পদ অবলম্বন করলে তবে বাবা ভজনের অধিকার অর্জন করা যায় আমরা অনেকে শুনেছি বাবা বাংলার মাটিতে ষোড় গোস্বামীর নাম আমরা প্রত্যেক নিত্য ভক্তগণ সেই ষোড় গোস্বামীর পদ অবলম্বন করি তাদেরকে স্মরণ করি সেগুলোকে শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপালে ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা অভীষ্ট পুরা এই ষোড় গোস্বামীর নাম আমরা শ্রবণ করলাম তো আজকে আমরা এই স্বজনের মধ্যে এক গোস্বামীর চরিত্র আলোচনা করব যার নাম হচ্ছে রঘুনাথ দাসের বৈরাগ্য বাংলার মাটিতে একজন ভক্ত যার নাম রঘুনাথ দাস আজকে আমরা এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করব বাবা তার বৈরাগ্যটা কেমন ছিল ছোটবেলা থেকে মনে রাখবে মা বৈরাগ্য মানে এটা নয় সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কৃষ্ণ বলে পালিয়ে যাও এটা বৈরাগ্য নয় কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম মহাপ্রভু বলছেন সংসারের থেকে তোমাকে বৈরাগী হতে হবে আর সংসার ধর্মে থেকে বাবা যে বৈরাগ্য পালন করতে পারে তার থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ নাই তাহলে আপনারা বলবেন মা মৌমিতা সংসারে থেকে কি করে বৈরাগ্য হবে বলে হয় দেখবেন বাবা যারা ভজনের পথে নেমেছো তাদের আর ওই যে রবিবার করে মাংস রান্না করলে তবে খাওয়া হবে এটা তাদের মাথায় আসে না তাই না অনেকের বাড়ি বাবা সারা মাসে সারা সপ্তাহে যদি না হয় রবিবারটা এলে হবেই হবে তাই না কিন্তু মনে রেখো যারা ভজনের পথে নেমেছে কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলে মানে একটু পেটটা ভরার মতো হলেই হয়ে যাবে মানে আহামরি রন্ধন করে যে পেতে হবে না মনে রাখবে যেদিন তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য এসে গেছে যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা কোনো কথাই কান দেবে না শুধু একটা কথা যেখানে ভাগবত পাঠ যেখানে কৃষ্ণ নিয়ে আলোচনা সেই দিকে কান ধাবে তাহলে সেদিন তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য এসে গেছে যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে সেদিন তুমি জানতে পারবে যে কেউ তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল
যেদিন তোমার মন সব সংসারের চিন্তা থেকে দূর, যার ভাবনা সে ভাববে আমি ভাববো আর কি, এই ভাবনা যেদিন তোমার এসে যাবে সেদিন তোমার মনেরও বৈরাগ্য এসে যাবে। যেদিন তোমার এই চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ ছাড়া, মন্দিরের সে বিগ্রহ দর্শন ছাড়া আর কিছু চোখে দেখবে না, সেদিন তোমার এই চোখে বৈরাগ্য এসে যাবে। তো এই যে বাবা সংসারে অনাসক্তি, মানে সংসারের বিষয় থেকে মুক্ত, মানে কোন রকমে প্রভু তোমার সংসার তুমি চালিও, আমি ভগবানের নাম ভজনেই মেতে রইলাম। যেদিন তোমার মনে এটা এসে যাবে সেদিন জানবে তুমি সংসারে থেকে বৈরাগী হয়ে গেছো। তো এই রঘুনাথ দাস জন্মটা নিয়েছিল কোথায়? না, জন্মটা নিয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটি বাবা, এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। শুধু এই হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির শুধু নয়, যারা অনেকে গেছেন, আমরা ভক্তি জগতে আছি, অনেকে গেছেন, হুগলি জেলায় খানাকুলে আছে আমার অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। এই অভিরাম ঠাকুর কে জানো? এই অভিরাম ঠাকুর ছিল বাবা শ্রীদাম সখা, মানে এই শ্রীদাম সখা ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে আস্বাদন করবেন, দেখবেন ভালো লাগবে। তা যেদিন আমার ভগবান কৃষ্ণ যে ভগবান চিনবে বলে বাবা ব্রহ্মার মনে কৌতূহল এসেছিল, তাই না? এই ঘটনাটা আপনারা অনেকে জানেন। ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করেছিল, কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ব্রজ রাখালদের কাঁধে চড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে আবার ব্রজ রাখালদের এঁটো খাবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে গরু চড়াবে কেন? মানে এইটা মনে মনে বাবা একটা যেন কেমন সন্দেহজনক ব্যাপার। তার জন্য ভগবান চিনবে বলে ব্রহ্মা ওই কৃষ্ণের গরু বাছুর আর বন্ধুদের চুরি করেছিল। আচ্ছা বাবা ঠাকুর এই জায়গাটা একটু আস্বাদন করবেন। পৃথিবীতে যা যা ঘটনা ঘটে সবই তার চিত্রপটে, মানে ব্রহ্মার যেই মতিভ্রমটা হলো সেটা কি ব্রহ্মার ভুল, না কৃষ্ণ মতিভ্রমটা করিয়েছিল? কৃষ্ণ করিয়েছিল। আর কৃষ্ণ যদি না করাতো তাহলে গরু চুরি করবে কেন ব্রহ্মা, আর ব্রজ রাখালদের চুরি করবে কেন ব্রহ্মা? তাহলে চুরি করলো কেন? তারও কারণ আছে। কি কারণ জানো? যেদিন আমার কৃষ্ণ যশোদার কোলে ক্ষীর সার নবনী মাখন সেবা করছে, বৃন্দাবনের ব্রজ মারা তারা কৃষ্ণকে দেখে বলেছিল, আহারে আমরা কি কোনোদিন যশোদা মার মতো মা হতে পারবো না? আমরা কি কোনোদিন কৃষ্ণকে সন্তান রূপে কোলে পাবো না? সেদিন আমার ভগবান বলেছিল, তথাস্তু মা, তোমরা কেউ কান্নাকাটি করো না, কোনো এমন একটা দিন আসবে সেই দিনে আমি প্রত্যেকের কোলে গিয়ে আমি সন্তান হয়ে বসবো, আর সেদিন তোমরা সন্তান রূপে আমাকে নিজের হাতে খাইয়ে দিও। তাই তো ব্রহ্মা রাখালদের চুরি করলো, আর সেদিন আমার ভগবান কায়দা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজেই ভগবান সখাদের রূপ ধারণ করেছে। ধারণ করে ব্রজ মাদের কোলে বসে ব্রজ মাদের আদর ভালোবাসা পেয়েছিল, নিজেই গরু হয়েছে, নিজেই আজকের বাথানে গিয়ে ওই গো মাতাদের ভালোবাসা যত্ন পেয়েছিল। আজকের পরের দিন বাবা কৃষ্ণ যখন গুহা থেকে মুরলি বাজিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে তো ডাকতে হবে, সবাইকে ডেকেছিল, কিন্তু একজনকে ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। সবাইকে ডেকেছিল কিন্তু শ্রীদাম দাদাকে ডাকে। তা শ্রীদাম দাদাকে যখন ডাকলো না, শ্রীদাম দাদার অভিমান হলো, কৃষ্ণ তুই সবাইকে ডাকলি আর আমাকে ডাকলি না, ঠিক আছে, যতদিন না তুই আমায় ডাকছিস ততদিন আমি এই গুহ থেকে বার হব না। যারা বৃন্দাবন গেছেন বাবা, একটা গুহর নাম হচ্ছে ধোকা গুহা। দেখবেন গিরি গোবর্ধনে পর্বতের নিচে রয়েছে বাবা ধোকা গুহা। অনেক ভক্তরা আমরা এখনো যাই নাই, কিন্তু আছে। ওই গুহার ভিতরে শ্রীদাম সখা বসেছিল, আর ওই গুহার মুখে একটা বড় পাথরের টুকরো নিয়ে ঢাকা দেওয়া ছিল। তা যখন বাবা দাপার যুগ শেষ, কৃষ্ণের মনেই ছিল না যে শ্রীদাম সখা ওই গুহার ভিতরে আছে।
দাপর যুগ শেষ, কলিযুগ আগত। আজকে সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো, বলাই দাদা নিতাই চাঁদ হয়ে এলো। মানে যারা যারা পার্শ্বদ ছিল সব তো কলিযুগে এসেছে। কি করে বুঝলো? এই যে বাবা আপনাদের কপালে এই যে চন্দনের টিপটা দিয়েছেন, এটা করেছেন আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে। প্রথম মহাপ্রভু আজকে নিতাই দাদাকে বলেছিল, দাদা যাও তুমি প্রত্যেকের কপালে চন্দনটা দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে ফিরেছে তো। প্রত্যেকের কপালে চন্দন দিয়ে দেখলো একটা একটা করে সবাই ব্রজ থেকে ফিরেছে। আর যেই না একজনকে পেল না, নিতাই চাঁদ বলে উঠলেন, ভাই ভাই রে, সবাইকে দেখতে পাচ্ছি, কই আমাদের শ্রীদাম দাদা, কই শ্রীদাম দাদাকে দেখতে পাচ্ছি না তো। ভগবানের মাথায় হাত পড়ে গেল, সর্বনাশ, সে তো ব্রহ্মা চুরি করেছিল। তারপর থেকে তো আমি সবাইকে ডেকেছি, কিন্তু শ্রীদামকে ডাকা হয়নি। তারপর যুগ শেষ হয়ে এলো, সর্বনাশ। দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে আমার শ্রীদাম দাদাকে ডেকে আনো। নিতাই চাঁদ ছুটলো ব্রজের মাটিতে, গিরি গোবর্ধনের পর্বতের নিচে গুহাতে শোনা যাচ্ছে নিরজনে বসে শ্রীদাম সখা কানাই কানাই বলে কাঁদছে। একবার দেখা দে, একবার দেখা দে, কতদিন হয়ে গেল আমার কথা তোর মনে পড়ে না? দেখা দেখা দে ওরে কানাই রে, দেখা নিতাই চাঁদ যেই না পাথরটা সরিয়েছে, দেখে না বাবা 7 হাত মানুষ, সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ 3.5 হাত। নিতাই চাঁদ 7 হাত গুয়োর নিচে বসে আছে, ইহা বড় লম্বা। নিতাই চাঁদ হাত ধরে বের করে এনেছে, এনে বাবা নিতাই চাঁদ জানো আমার শ্রীদাম দাদার কাছে একটু ছোট, মানে বানের মতো বেঁধে হয়ে আছে, উঁচু হয়ে দেখছে। তা শ্রীদাম দাদা তো চিনতে পারিনি বলাই দাদাকে। কে গো তুমি? এতদিন পরে কেউ কোনোদিন আমার গুহা থেকে ডাকলো না, তুমি ডাকছো কে? কোনোদিন তো তোমায় দেখিনি। আরে ভাই তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর বলাই দাদা। তুমি আমার বলাই দাদা হবে কেন? তুমি বলাই দাদা এইটুকু হয়ে গেলে কেন? আরে বোকা, এটা দাপর যুগ নয়, এটা কলি যুগ। ও মানে আমি গুহর ভিতরে ঢুকেছিলাম, সে দাপর শেষ হয়ে কলি চলে এসেছে বলে। হ্যাঁ আচ্ছা, তা তুমি যদি আমার বলাই দাদা হলে, আমার কানাই কই? কানাইকে দেখাও। বলে কানাই আছে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি। উলু কই? আমাদের সোনার নদিয়া। উলু ধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবিয়া আমাদের সোনার নদিয়া। কালো বরণ নাই, ওটার কালো বরণ নাই, ওটারি কালো বরণ নাই, ওটার কালো বরণ নাই। বলি রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর খোলো তাই, রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তোরা দেখি না
ও তার কালো বরণে নাই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌরী হলো তার। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ওগো তারে এখন চেনা দা আমাদের সোনার নদীয়ায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গজিনে বাঁকা কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদীয়ায় এসেছে গজিনে বাঁকা কালো সখা দেখবি আয়। আমাদের সোনার নদীয়ায় আমাদের সোনার নদী